আমরা যারা জেনা ব্যভিচারে আছি, প্রশ্ন আসতে পারে জেনা ব্যভিচার আমার জীবনে নেই। হ্যাঁ, আমি জানি, কিন্তু আপনার চোখের জেনা, আপনার মুখের জেনা, আপনার হাতের জেনা, পায়ের জেনা, কলবের জেনা, এগুলো হচ্ছে। এই দেশটাতে এখনো যেহেতু ইসলামী পর্দা কায়েম হয়নি, এই জন্য হচ্ছে। কি দুইটা ঔষধ আল্লাহ দিয়েছেন, যদি মেনে চলতে পারেন, আমি সহ প্রত্যেকেই, সে যেই বয়সেরই আছেন, প্রত্যেকেই যদি এই দুইটা ঔষধ মেনে চলতে পারি আল্লাহর দেওয়া, তাহলে জেনা থেকে বেঁচে থাকা যাবে। 15 দিন মাত্র আমল করেন। আজ যারা পরকীয়া প্রেমী আছেন, নিজের স্ত্রী বাদ দিয়ে অন্যের সাথে লাইন করেন, এটাও বন্ধ হয়ে যাবে। নিজের স্ত্রী বাদ দিয়ে অন্যের সাথে যারা লাইন করে, নিজের স্বামী বাদ দিয়ে অন্যের সাথে যারা লাইনে আছে, এমনি না, এটা কারণ আছে। কারণ স্বামীর কাছ থেকে, স্ত্রীর কাছ থেকে ওই রেসপন্স পায় না, তখন ও বাধ্য হয়ে আলাদা রাস্তায় যায়। অথচ নিজের স্ত্রী বাদ দিয়ে ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, নিজের স্ত্রী বাদ দিয়ে অন্য কোন মহিলা কামনা করাই জায়েজ নেই, করাই জায়েজ নেই। সেখানে আমরা পরকীয়া প্রেমে অনেকে আসক্ত, এখানে মনে হয় নেই। কারা কারা করছেন হাত তোলেন তো। না, এ জেলায় থাকে, এ জেলায় সব আল্লাহর ওলি বাস করে, জেলায় নেই, অন্য জেলায় থাকতে পারে, এই জন্য বলছি। যারা নিজের স্ত্রীর প্রতি আজ আকর্ষণ হয় না, অন্যকে দেখলেই ভালো লাগে, তাদের জন্য বলছি 15 দিন আমল করবেন। এটা সূরা নূর 30 নম্বর আয়াত। অকুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। আল্লাহ পাক বলেন, এ মুমিন পুরুষেরা, পরনারী দেখলেই তোমরা চক্ষু নিম্নগামী করবা। কে বলছেন? বলেন বলেন। এটা প্রথম ঔষধ। শুধু 14 জন পুরুষ মানুষ, 14 জন পুরুষ মহিলা বাদ দিয়ে, 14 জন মহিলা বাদ দিয়ে যদি আপনি দুনিয়ায় যত মহিলা আছে, এই মহিলাগুলোর দিকে তাকাতে গেলে অবশ্যই আপনাকে চক্ষু নিম্নগামী করে ফেলা লাগবে। এই যে রাস্তাঘাটে হাঁটতেছে, ওই 14 জন মহিলার ভেতরে বা 14 জন পুরুষের ভেতরে যদি ওটা না পড়ে, আমি মিলিয়েছিলাম তাফসির থেকে, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে সূরা নিসার 21 নম্বর আয়াতের তাফসিরের ভেতরে জানিয়েছে, হে নবী, 14 জন মহিলা সম্পর্কে আপনি তাদেরকে জানান। নিজের মা, নিজের বোন, নিজের মেয়ে, নিজের পুত্রবধূ, ভাইয়ের মেয়ে, বোনের মেয়ে, এরকম 14 জনের তালিকা সূরা নিসার ভেতরে আছে। যদি এই 14 জন পড়ে যায় সামনে, আপনি তাকাতে পারবেন, কিন্তু মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের পাতা বাদ দিয়ে বাকি জায়গায় তাকানো যাবে না। কথা বুঝতেছেন? নিজের যুবতী মেয়ে যদি সামনে পড়ে, হাত দেখতে পারবেন, তার মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা, বাকি শরীর কিন্তু বাবার সামনে ঢেকে রাখা লাগবে। অনেকে আজ আধুনিক পরিবারে দেখি শুনি যে মেয়েরা বাবার সামনে হাফ প্যান্ট পরে থাকে। নাউজুবিল্লাহি মিন যালিক। এজন্য অঘটনও ঘটে যায়। আল্লাহর প্রতিটি বিধানের ভেতরে শিক্ষা আছে, না নেই? এই জন্য আমরা সব কথা বলছি, এই 14 জন মহিলা বাদ দিয়ে যারাই সামনে পড়বে, মন যদিও চাই কন্ট্রোল করে চক্ষু নিম্নগামী করবেন, আর লজ্জা স্থানের হেফাজত করা লাগবে। 15 দিন একটু কাজ করে দেখেন, দুনিয়ার কোনো মহিলার প্রতি আর আপনার আকর্ষণ যাবে না, তখন সব আকর্ষণ আপনার জায়েজ স্ত্রীর প্রতি যাবে। আল্লাহ আমি সহ যারা আসলাম, এই ঔষধগুলো মেনে চলার তৌফিক দিন। 2 নম্বরে, লজ্জা স্থানের হেফাজত করা বড় কঠিন হয়ে গেছে এই আকাশ সংস্কৃতির কারণে। এগুলো সব এখন আমাদের কাছে আসে। এই জায়গায় যে কত কঠিন নিজেকে কন্ট্রোল করার, বিশেষ করে যুবক মানুষ যারা, আমি সহ যারা, আমাকে সহ আল্লাহ প্রত্যেককে যেন নিজের পক্ষ থেকে সাহায্য করে এই জেনা থেকে বাঁচার তৌফিক দেন। আমিন, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা, এখনই নামাজ হবে জোহরের, এজন্য আমরা শেষ করে দিয়েছি। যেভাবে আরম্ভ করেছিলাম, আমার যদি কয়েক ঘন্টা আমরা চলতাম, কেউ চলে যেত না। কোরআনে কারিম শোনার জন্য, বোঝার জন্য মানুষগুলো এত পাগল হয়ে আছে। আল্লাহ তাআলা মেহেরবানি করে আয়াতের প্রথম শিক্ষা, জীবনে সীমা লঙ্ঘন থেকে আমাদেরকে বাঁচাও। রব্বুল আলামিন, দেশটা তুমি স্বাধীন করে দিলে, এই দেশটাতে তোমার কোরআনের আইনও জারি করে দাও। তোমার বান্দা বান্দীদের মন দিল তোমার আইনের দিকে ঝুঁকিয়ে দাও।
যারা চেষ্টা চালাচ্ছে এদেশে কোরআনের আইন কায়েম করার জন্য, তাদের তুমি হামে ও নাসির হয়ে যাও। মা বোন যারা এসেছে আল্লাহ, মা বোনদেরকে ফাতিমার মতো, খাদিজার মতো বানিয়ে দাও, এদেরকে পর্দায় থাকার তৌফিক দাও। এই মাদ্রাসাটা যিনি প্রতিষ্ঠা করেছিলেন শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাই, আল্লাহ এই মাদ্রাসার কারণেই তাকে তুমি মাফ করে দাও, তার কবরটা জান্নাতুল ফেরদাউস বানাও। যত মানুষ এখানে লেখাপড়া করে এদের মেধা স্মৃতি খুলে দাও, এদের কোরআনের আয়াত পড়ার সওয়াবগুলো শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহির কবরে পৌঁছিয়ে দাও। যারা এর সাথে জড়িত আছে, মাদ্রাসার মহাতামিম, অধ্যক্ষ, সভাপতি, সেক্রেটারি যারা আছে, মোতাওয়াল্লি, যারা সাহায্য করে নবীর এই ঘরকে, তুমিও তাদের সাহায্যকারী হয়ে যাও। আমি সহ যারা আমরা অসুস্থ আছি প্রত্যেকেই শেফায়ে কামেলা আজেলা নসিব করো। যে ষড়যন্ত্র চলছে এই প্রতিবেশী নামে কলঙ্ক, এই অমানুষদের দ্বারা, আল্লাহ ওদের কপালে তো হেদায়েত নেই, তুমি বলে দিয়েছো আল্লাহু লা ইয়াহদিল কওমাস সালিমিন, জালেমদের তুমি হেদায়েত দাও না, দেবেও না। সুতরাং এদের চক্রান্ত ষড়যন্ত্র থেকে আমাদেরকে বাঁচাও। রব্বুল আলামিন বিশ্বের মুসলমানদেরকে তুমি সব এক এবং নেক বানিয়ে দাও। আগামীর বাংলাদেশ কোরআনের হাতে আল্লাহ তুলে দাও। চর্ম চোখে যেন অন্তত দেখতে পারি এ দেশটা তোমার কোরআনের আইন দ্বারা চলছে। কখন কার কাছে আজরাইল এসে যায় জানি না, যখনই আজরাইল আসবে একটা বারের জন্যও যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।